মানিকগঞ্জের ভাষার বক্তব্য মানিকগঞ্জের প্রিয় কামেল কামেলে মোকাম্মেল বাহারশার পুত্রে শিল্পীর এই চমৎকার পরিবেশনায় সন্তুষ্ট হয়ে 100 টাকার মাধ্যমে আপনাকে আশীর্বাদ করেছেন মানিকগঞ্জের বাহারশার পুত্রে। যা হোক, এই অনুষ্ঠানটা 3 দিন ব্যাপী মাহফিল হয়ে থাকে। বাড়িওয়ালা সেলিম ফকির ভালোবাসার মানুষ ডাক দিয়েছে, আসছি, আপনারা দাওয়াতে আসছেন সবাই। পরিবেশটা খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এখানে কোনো ভাই সাজান ভাই গেল কোনে, কোনো ভাই না পত্র না ভাই, এটা ভালোবাসায়। হ্যাঁ হ্যাঁ, এই সেন্টু দেওয়ানকে গান গাওয়াইলে 30,000 টাকা লাগে। আচ্ছা, এটা গর্ব করতেছি না বাবা, বেদবি মাফ করবে। পাগল রেটু আনলে 30,000 টাকা লাগে। যারা পুরান লোক আমার সম্বন্ধে ভালো লাগে, জি তাই। তবে বাবা ভালোবাসায় আইছি, তবে ভালোবাসাটা রাখেন। ধন্যবাদ। আমার এই বন্ধু ঢাকা বাউল সম্রাট তারাবালী দেওয়ানের বাড়িতে আমি গেছিলাম ওরসে। তারাবালী দেওয়ান একটা গান করছিলেন, সেই গানটারে মঞ্চে উনি ধরে রাখছিলেন। আমার ভাই যে এই যে দোহারি, উনি যেভাবে ধরে রাখে, ওখানে আরো 3 জন শিল্পী ছিল, তারা সাহস পায় নাই, মাইক্রোফোনটা নামাইছিল, আমি দেখছিলাম। উনি সেই গান ধরে রাখছিল। তারাবালী দেওয়ান বাউল সম্রাট বলেছিলেন, সাবাস, গানটা তুই ধরে রাখার জন্য তোর ধন্যবাদ। এই ধন্যবাদ। আচ্ছা, নাস্তা হ্যাঁ, আমার শ্রদ্ধেয় দেওয়ান সাহেব,
আমার শ্রদ্ধেয় বাবাজান শাহজাহান কাকা তার বাঁশির সুর শুনে তাকে 100 টাকার মাধ্যমে দেওয়া রেখেছেন। তার প্রতি সালাম। এবং আমিও আমার বাবাজানকে 100 টাকার মাধ্যমে দোয়া চাইলাম তার কাছে। তো ধন্যবাদ। তো লোকজন অনেক, রাত্র অনেক, তো যারা পিছনে আছেন আগায় আসেন, একটু সুন্দর লাগবে পরিবেশটা। মাঝে ফাঁকা, সামনে লোকজন, আবার পিছনেও লোকজন। তো যারা পিছনে আছেন তারা সামনে আসেন, বসেন। আসলে বাবা, গানটা আমরা মানুষ ক্ষুদ্র, কিন্তু আমরা যে কথাগুলো বলেছি সারা রাত্র ভরে, এই কথাগুলো আমাদের কোনো কথা না। তো আমার যাহা জানার ছিল সুন্দরভাবে মীমাংসা করেছেন, কিছু কথা বলে গেছেন। আসলে তর্ক করলে বিষয়টা বহুত দূরে যাবে। আল্লাহ পাক বলেছেন বাজে আল্লাহ পছন্দ করেন না। তো আমরা আল্লাহর বান্দা হয়ে, নবীর উম্মত হয়ে, তো আমরাও যেন বাজে কথা, বাজে আলাপ না করি। আপনি মানিকগঞ্জ হতে এসেছেন আমার করে, তো আমি চাই না যে আমার দ্বারা আপনি কষ্ট পেয়ে আপনি আপনার দেশে যান। তেমন কোনো কথাই আমি বলতে চাই না বা বলবো না। আমি কিছু কথা রেখেছিলাম, তার পরিপ্রেক্ষিতে তিনি আমাকে বলেছেন তুমি তো গুরুর থেকেও বেশি বুঝা গেছো। আসলে বাবা বিষয়টা তা না। আপনি আমাকে যে কথাগুলো বলেছেন, আমি ওই কথাগুলোই, আপনার কথাগুলোই আমি আমার মুখের মাধ্যমে প্রকাশ করেছি। এর বাহিরে নিজের থেকে কিছু বলি নাই। তিনি বলল যে এত জানাজানি প্রয়োজন নাই, তুমি শুধু গুরুকে ভালোবাসবা, যা করবে তাই তুমি শুধু তবারক হিসেবে শুধু খাই। এমন হইলে তো আর ওইখানে কোনো কথাই থাকে না। যেহেতু পালা গান বলছে কারে, বিচার গান কাকে বলছে? এখানে যদি কোনো পালা না আসতো, যেখানে কোনো কথা না আসতো, ওখানে আমি কথা বলতাম না। এখানে দেওয়া হয়েছে পালা, যদি কথার পরিপ্রেক্ষিতে কথা না বলি তাহলে গানটা কিন্তু সুন্দর হবে না। তারপরেও বলেছেন সমস্যা নাই, অনেক ইঙ্গিত করেছেন যে গান বুঝি না, আগের গান পরে গাইছি, পরের গান আগে গাইছি। গান হয়েছে 2 স্টেজ, পালা গান, গুরু শিষ্য পালা। প্রথমে গানটি রেখেছিলাম গুরু তোমার গুরুত্ব কি, গুরু হতে শিষ্যের দূরত্ব কত। যাক গেল এটা। তারপর দয়ালের কাছে প্রার্থনামূলক একটি গান রেখেছি। পরবর্তীতে গান রেখেছি আপনাকে আপনি চেনা যায় কিসেতে, যে চেনা আল্লাহকে চেনা ফরমায় নবীর হাদিসে। দ্বিতীয় গানটি রেখেছি তুমি দীনবন্ধু কৃপা সিন্ধু, কবে আমায় পদার বিন্দু দেবে, আর কি এমন সাধুর সঙ্গ হবে। তো বুঝলাম না ভুলটা কোথায় হইলো, আপনি বুঝেন না, না আমি বুঝি না, এই আমি বুঝলাম। গানটি ভুল কোথায় করলাম? এটা আখরাতের গান, আপনাকে কে বলেছে? যেটা মঞ্চের শুরুতে এই গানটা গাওয়া যাবে এমন তো কোনো কথা নাই। আমি তো শিষ্য, আমি অবুঝ,
আমি ভুল করি, আপনি আমার ভুলটা সংশোধন করে দিবেন। বাহ বাহ বাহ। আমি যদি কুপথে যাই, আপনি আমাকে ভালো পথ দেখাবেন। যদি তা না করতে পারেন, তাহলে আপনি বা কিসের গুরু হইলেন? কোথায় এখানে গান বুঝি না, আসলেই বুঝি না। আজকে আপনার কাছ থেকে পূজার জন্য যাইছি বাড়ি থেকে। আমার মনোভাবটা যখন শুনেছি আপনার সঙ্গে গান, আমি বাড়ি থেকে চিন্তা ভাবনা করছি যে আজকে আমি কিছুই বুঝি না, আজকে আমি বুঝেই যাবো বাড়ি। আচ্ছা ঠিক আছে, যাতে আপনি আমার বুঝান। শিশু যার শিশু তুল্য স্বভাব অবুঝ, আমি ভুল করলে তো আপনি করতে পারে না। আমার ভুল হইলেও হইতে পারে, আমি সমস্ত কিছুই ভুল করি, কিন্তু সেটা আপনি সুন্দরভাবে বুঝের মাধ্যমে একটা মানুষকে সঠিক পথটা দেখাবেন, এটা কর্তব্য আপনার। তো সেই দিকে গেলাম না, আমি মানুষটাই ভুলের মধ্যেই পড়ে আছি। এখন আপনার কাছে তো আমি শুরুতেই বলেছি যে আমি গুরু ধরবো না, এটা কি আমি বলছি বলি নাই? আমি তো গুরু পাই নাই, গুরুর কাছে আছি। এখন আপনি থাকতে যদি আমার এত ভুল হয়, তাহলে আপনার গুরুত্বটা একটু আজকে আমি বুঝতেই পারলাম। বাহ বাহ বাহ। তো আর হিংসা করতেছেন? গুরু থাকতে যদি ভক্ত শুধু ভুলের মধ্যে থাকে, তাহলে গুরুর গুরুত্বগিরিটা কি এটাই তো বুঝলাম না। শুরুতেই বলেছিলাম গুরুর গুরুত্বটা কি, উনি কিন্তু সঠিকভাবে তার মীমাংসা করে নাই, ওই বুঝতেই পারি নাই। তো বুঝতে পারি নাই বিধায় আমি শুধু ভুলের মধ্যে আছি, সঠিক পথটা এখনো পাই নাই। এবার পাইবে। তো তর্ক করতে চাই না। একটা গান শুনেন, গানের মধ্যে কি বলেছে, এবং আপনি যে প্রশ্নটা করেছেন, প্রশ্নের জবাব আশা করি বাবা আপনি তো আজকে রাতের জন্য আমার গুরু। কয় যে গুরু ধরে গান করে না, তার গান শোনা হারাম। ভালো কথা, আমি গান বুঝি না, সেও ভালো কথা। আমি গানের সিরিয়ালটাও বুঝি না, সেও ভালো কথা। সবই মাইনে নিলাম। আমি কোন সাধকের গান জানি না, আপনি সব সাধকের কালাম আজকে আমার শোনাই দেন। আমি যেগুলো গাইছি ওইগুলো হলো মাগনা, কিছুই না। দুর্দশা বাবা তিনি যে কত বড় একজন মহৎ মানুষ, কত বড় একজন গুণী। আমি তো মানুষ হইতে পারি নাই, তারা ছিলেন মানুষ, সোনার মানুষ। তো তার কালাম কি আপনি ছোট মোটো মনে করেন বিষয়টা? আমি মানুষ ক্ষুদ্র, কিন্তু আমার গানটা ক্ষুদ্র না। তো এখন আমি যে গানটা করব বাবা,